মাটিগুলো সব নোনা ধরে গেছে। গাইস দেখুন, এই হচ্ছে সুড়ঙ্গ। তো সুড়ঙ্গ এখন ভেঙে নিচের দিকে পড়ে যেতে পারে। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিওস। তো আজকে আমি এখন আছি রাস্তাতে। তো রাস্তা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছি। আজকে রোববার রয়েছে, 7 তারিখ রয়েছে। তো আজকে বিকালে স্টার্ট করেছি। এখন বাজে হচ্ছে তোমার 4টে বাজে। 4টের সময় ব্লগ ভিডিও স্টার্ট করেছি। আর তাল গাছ কী সুন্দর রয়েছে, পুরো শুকো তাল গাছ, শুকিয়ে গিয়েছে। আর তাল গাছ রয়েছে, কেটে দিয়েছে মাথা কেটে দিয়েছে, মানে পুরো মারা গেছে তাল গাছটা। রাস্তার এই সারি সারি করে না, এইগুলো হচ্ছে সিম গাছ দিয়েছে পাত ধরে। আজকে রাস্তা থেকেই তোমার ব্লগটা শুরু করেছি। এখন বাজে 4টে থেকে তোমার ব্লগটা শুরু করেছি। মাঠ পুরো পড়ে রয়েছে এখানে। কোনো মাঠে ধান চাষ হবে, কোনো মাঠে কৃষি চাষ হবে, আলু টালু বসানো হবে। আর এখানে ধান চাষটা হচ্ছে, দেখো সবে তোলা ফেলেছে, ছোটো ছোটো তোলা, 1 আঙুল 2 আঙুলের করে হয়েছে সবে। তোলাটা 3-4 আঙুল হলে তবে হচ্ছে বসাবে গ্রীষ্মের তোলাটা। গ্রামের যে সবুজে ভরা গ্রাম, তো যে সব হয় আর কি গ্রামের জিনিসগুলো, যেমন চাষবাস থেকে শুরু করে বিভিন্ন রকমের পণ্য উৎপাদন, বিভিন্ন রকমের সরঞ্জাম যেগুলো হয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই গ্রাম বাংলায় কি হয়, কি জাতীয় গ্রাম বাংলা কত সুন্দর, আপনাদেরকে ভালো লাগিয়েই ছাড়বো। হ্যাঁ, এখানে পটল, যে তোমরা পটল খাও না, পটলের গাছ টাছ বসিয়েছে এখানে, পেঁয়াজ গাছ বসিয়েছে, দেখো ইটকপি বসিয়েছে, আর ওপারে পেঁয়াজ গাছ বসিয়েছে। এখানে দেখা পাচ্ছে এগুলো ইটের ভাটা ছিল কোনো এককালে 4-5 বছর আগে। তো গাইস, এই হচ্ছে ইটের ভাটি। তো এখানে হচ্ছে ইট পোড়ানো হয়েছিল। আর ওই যে পুকুরটা দেখা পাচ্ছে, ওই পুকুর থেকে মাটি কেটে এনে ইটটা তৈরি করে এখানে হচ্ছে পোড়ানো হয়েছে। আর এই যে সুড়ঙ্গ মতন দেখা পাচ্ছে, এই সুড়ঙ্গ দিয়ে এখানে হচ্ছে তোমার জ্বালান দিয়ে যায়। হ্যাঁ, জাল দেওয়া হয় এই সুড়ঙ্গ দিয়ে। ইট পোড়াতে যেসব জ্বালানি ব্যবহার করা হয়, বিশেষত তোমাদের যেসব ইট পোড়ায়, মানে এইসব ইট পোড়াতে যেসব জ্বালানি প্রয়োজন হয়, কেউ কয়লায়ও পোড়ায়, আবার কেউ তোমার কাঠেও পোড়ায়। কাঠ বলতে খেজুর গাছ থেকে, এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছ, এই খেজুর গাছ চিরেট করে পোড়ায়। খেজুর গাছ কেটে মাঝে দিয়ে দিলে তোমার হচ্ছে জ্বালানি, আর নিচ থেকে হচ্ছে জ্বালানি দিতে হয়, জাল দিতে হয়। জাল দিলে হচ্ছে তোমার পুরো 5 থেকে 6 দিন ধরে পুড়বে, 1 সপ্তাহ ধরে পুড়বে। তারপরে 1 মাস পরে হচ্ছে 1 মাস থেকে 15 দিন পরে হচ্ছে ইটের ভাটিটা খোলা হবে। তো গাইস, সুড়ঙ্গর ভিতরে যাচ্ছে এখন। সুড়ঙ্গর ভিতরে বলতে সুড়ঙ্গর বাইরের দিকে ইটটি এখানে খানে রয়েছে। এখানে অনেক কিছু পোকামাকড় থাকতে পারে। তো এখানে পোকামাকড় থাকতে পারে। তো বর্ষাকালে এর ভিতরে জল টল নিশ্চয়ই প্রবেশ হয়ে গেছিলো, তার জন্য এই ডাঙা মতন আছে, নিশ্চয়ই কোনো পোকামাকড় থাকতে পারে। দেখা হচ্ছে এখানে সব নোনা ধরে গেছে। এগুলো সব নোনা ধরা গেছে। একটু প্রথমে প্রলেপ দিয়েছিল এখানে ইটের ভাটি হচ্ছে, যখন ইটটি দিয়েছিল মাটিটা ছাতে গায়ে দিয়ে সাজিয়ে তারপর প্রলেপ দিয়েছিল। প্রলেপ দিলে ইটটা ঠিকঠাক থাকবে আর কি, তোমার ওইগুলো ডাইরেক্ট ফেটে আর আসবে না। কাঁচা মাটির প্রলেপ দিয়ে দিয়েছিল। আর এই দেখুন, তো গাইস দেখুন, এই হচ্ছে সুড়ঙ্গ। তো ইটের ভাটির ভিতরে একটা সুড়ঙ্গ করেছে। এই সুড়ঙ্গটা অনেক খাতারনাক হতে পারে। এই সুড়ঙ্গ এখন ভেঙে নিচের দিকে পড়ে যেতে পারে, কিন্তু কেউ যাতে না ঢোকে, তো এখানে খুব খাতারনাক জিনিস আছে, কেউ যাতে না পড়ে, তাই জন্য এটা ভেঙে দেওয়া উচিত, যাতে ভিতরে কেউ না ঢোকে আর কি। তো এখানে শ্রীরামজির এখানে মন্দির রয়েছে, এখানে ঠাকুর তৈরি হচ্ছে। তো কত সুন্দর। এই একটু বন্ধুর বাড়ি, তুই গেলে যাবি? কোথায় যাবি? আমার চিনিস? তুই আমার চিনিস? কি, আমার নাম কি? আমাকে কি করে চিনলি তোরা? হ্যাঁ, চিনতে পারিস? আমি যদি তোকে ধরে নিয়ে চলে যাই, হ্যাঁ, আর তুই আমাকে কি করে চিনলি? তাহলে আমি তোকে যদি ধরে নিয়ে চলে যাই, তুই বললি আমি তোকে চিনি, গরুটা ধাক্কা মারবে? কয় আমার একটু ভয় লাগবে, একটুখানি দেখিয়ে দেবে গরুটার সাথে ধাক্কা না মারে, আমার পিছনে আয়। তোদের গরু তো, হ্যাঁ, তাড়াতাড়ি আয়, ছুটে আসছিল। তোদের গরু, বলে দিবি, হ্যাঁ, ধাক্কা মারতে বারণ করবি। গাছ, ঝাউ গাছ, সোনাঝুরি গাছ, বিভিন্ন রকমের গাছ দিয়ে চারদিকে যেন ঘেরা রয়েছে। এইদিকে হচ্ছে তোমার নদী রয়েছে, নদী জাতীয় এলাকা রয়েছে। তো তাদের এদিকে যেরকম জনবসতি আর নেই আর কি।
বন্ধুর বাড়িতে এসেছি, তো এইদিকে এসেছি, তো এইদিকে সব গাছপালা দেখা পাচ্ছি কিন্তু তাদের কি দেখা পাচ্ছে না। টমেটো প্রচুর পেকে রয়েছে টমেটো। এখন খুঁজে খুঁজে এই বন্ধুদের সব খুঁজে পেলাম এখানে, সব এখানে। আচ্ছা তোমরা এখানে বসে আছো, কথা বলছি ও স্যার, এখানে লাড়কি কেস हो रहा है इधर, এখানে হচ্ছে লাড়কি কেস হচ্ছে এখানে। তো আমরা একটুখানি ঘুরে আসি চারদিকে। তো এখানে যারা তিনজনে বসে রয়েছে, আর এইদিকে হচ্ছে নদী বাউন্ডারি, ওইদিকে যত ওইদিকে যাওয়া হবে, যত ওইদিকে যাবো তত হচ্ছে নদী বাউন্ডারি দেখা যাবে। ধু ধু করছে চারদিকে। ইটের ভাটি ছিল, ইটের ভাটা কোথায়? হ্যাঁ ওখানে ছিল ওই জায়গাটা, ওপারে। ওপারে না, আরে তো ওই ইতে আসতে ঢালাই রাস্তা দিয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওখানে এটা মাঠের ওপারটা আর সুরঙ্গ মতন আছে না, ওই তো অনেক রকম পোকামাকড় থাকে। তো তো গাইস আমরা এখন এখানে নদীর দিকে এসেছিলাম, নদীটার দিকে যাওয়া হলো না, নদীর দিকে এসেছিলাম। তো নদীর দিক থেকে চলে যাচ্ছে এখন কুলবাগানে। এখন একটু কুলবাগানের দিকে যাচ্ছি, কুলবাগানে একটু কুল ছিঁড়তে, ফুলবাগানের দিকে যাচ্ছি ভিতরে। গাইস এখানে দেখা যাচ্ছে ফুল চাষ করা হয়েছে এখানে, সে করে বাবা হচ্ছে কি জল দিচ্ছে এখন। আর খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে। তো ইয়ে গাছ সর্ষে, সর্ষে চুটকি গাঁদা রয়েছে, দেখো চুটকি গাঁদা পুরো পুরো হচ্ছে। ওই দিকে কুল গাছ রয়েছে, এগুলো ফুল গাছ রয়েছে, এগুলো আম গাছ, জাম গাছ, লিচু গাছটি সব রয়েছে। আর ওখানে কাকু হচ্ছে জল দিচ্ছে। এই কাঁটাই আঁকুশি দিয়ে পারতে হয় না, আঁকুশি দিয়ে পারতে হয়, ওই ধুর বলে নাকি, হাত পাওয়া যায় না বলে তাই আঁকুশি দিয়ে কাটতে হয়। আর এখানে কুল করছে সকালে। দারুণ মিষ্টি। আমরা একটু গুঁড়োই, তো কুল দিয়েছে খুব মিষ্টি। এটা হচ্ছে কি ডাঁসিয়েছে, তাই কুলটা দারুণ মিষ্টি কিন্তু। আর কুলে গাছ এরকম রয়েছে কাঁটা গাছের ভিতরে, ওরকম আঁকুশি দিয়ে কুলটা পাড়া হয় আর কি। আর বিভিন্ন রকম ফল ফুলের গাছ রয়েছে, দারুণ রয়েছে। ফিরে একদিন আসবো, এসে এইগুলো পুরো ভিডিও করে নিয়ে যাবো, ঠিক আছে। নিচু হয়ে এখন এই যে কুল গুঁড়োনো হচ্ছে, এখন নিচু হয়ে কুল গুঁড়োচ্ছি। বাঁদর টাদর সব খেয়েছে। আর এই নিচু এই কুলগুলো হচ্ছে কি দারুণ খেতে হবে, মিষ্টি হবে। মোট কটা গাছ রয়েছে? 20-25টা মতো হবে, আরও বেশি, বেশি হবে না, 30 থেকে 35টার মতো গাছ হবে। 50টা বইছি ছিল, তার থেকে মানে ইয়ে হয়ে গেলে 50টা বসিয়েছিল, মরে 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 এগুলো হয়েছে। আর প্রতি বছর ফুল চুরি হয়, এবছর হয়েছে কি জানি না, এবছর হয়েছে জানি না, বোঝা যাচ্ছে না, কম হয়েছে বলে তাই জন্য বোঝা যাচ্ছে না। প্রতি বছর টক কুল তো, হ্যাঁ এই না ওটা লাল কুলটা, লাল কুল, ও বড় বড় সেই লাল কুল যেগুলো হয়। এই হচ্ছে আমাদের বাগানের হচ্ছে মালিক, এই বাগানের দায়িত্বে থাকে, মানে মালিক, এই বাগানের মালিক। আর ওটা তেজপাতা গাছ, এটা তেজপাতা, ওই হচ্ছে তেজপাতা গাছ গাইস। এখানে হচ্ছে কি পাইপ টাইপ ঘুরছে, এখন জল দিচ্ছিল একটুকুনি ফুল গাছে। আর তো গাইস আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে চলে যাচ্ছি, বাগান থেকে এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। তো ভিডিওটা আজকে এত পর্যন্ত ছিল। তো এরকম একটা ফিরে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। তো আগলি ভিডিও মে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।